নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিনাস কিচেন। রিনাস কিচেনের একটি নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি। আমার মতো কারা কারা আছো যে বিকাল হলেই চিন্তাভাবনা শুরু হয়ে যায় যে কী খাবো কী না খাবো, আর সেটা যদি হয় আবার নিরামিষের দিনগুলো, তাহলে তো ভাবাই যায় না বাইরের ফাস্টফুডের কথা। তাহলে খাবোটা কি? চলো বাড়িতেই বানিয়ে নিই চটজলদি সিঙ্গারা। তো কড়াইয়ে তেল গরম করে নিয়ে তেজপাতায় শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। আর এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে বাদাম। বাদামগুলোর সাথে একটু ফ্রাই করে নেব। বাদামগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট সাইজে কেটে রাখা আলু। এখানে কিন্তু আপনারা বয়েল আলুও ইউজ করতে পারেন। আমি এখানে বয়েল আলু ইউজ করিনি, এখানে আমি ছোট ছোট সাইজের আলু কেটে রেখেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা আর কুচনো টমেটো। এখানে কিন্তু ঝালটা নিজেদের ইচ্ছে অনুযায়ী আপনারা বাড়িয়ে কিংবা কমিয়ে নেবেন। আর এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা গুঁড়ো। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কষানোর জন্য দিয়ে দেব সামান্য পরিমাণের জল। জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এরপর আমি এটাকে একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেব। সিঙ্গারের স্টাফিং হচ্ছে ততক্ষণ আমি এই দিকে 250 গ্রাম ময়দার মধ্যে পরিমাণ মতো নুন, সামান্য কালো জিরে আর এখানে রিফাইন্ড অয়েল দিয়ে সিঙ্গারার ডোটাকে একটু মেখে নেব। আমি এখানে অয়েল একটু বেশি পরিমাণেই দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। এবার ভালো করে ফার্স্টে আমি সবগুলোকে মেখে নিচ্ছি, তারপর আমি আস্তে আস্তে জল দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি। এখানে ডো ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য রেখে দিলাম ডো। আর এই দিকে আলুর স্টাফিংও রেডি হয়ে গেছে। সবশেষে দিয়ে দিচ্ছে গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেবো এখানে ধনে কুচি। তো এবার ধনেপাতা কুচি দিয়ে আমি একটু নাড়াচাড়া করিয়ে নিয়েই নামিয়ে নিচ্ছি আলুর স্টাফিং। আর এবার আমি ডোয়ের লেচি কেটে নেব সিঙ্গারার জন্য। এখানে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি একটা একটা করে লেচি ছাড়িয়ে নিচ্ছি। লেচিগুলো এবার ছাড়িয়ে নেওয়ার পর আমি রুটি আকারে বেলে নিচ্ছি। অনেকটা বড় পরিমাণেই বেলে নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি মিডিল থেকে ভাগ করে নিচ্ছি দুটো অংশে। এবার এক অংশটা আমি কণাকণিভাবে লাগিয়ে নিচ্ছি, একটু জল দিয়ে নিয়েছিলাম। এবার কণাগুলো একটু প্রেস করে দিতে হবে, নয়তো খুলে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্টাফিং, দিয়ে আমি সাইডটাকে লাগিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেছে আমার সিঙ্গারা রেডি। যদিও দোকানের মতো হয়নি, কোনো অসুবিধা নেই, আমরাই তো খাবো। তো এবার হচ্ছে তেল গরম করে নিয়েছি কড়াইয়ে। এবার এক এক করে সিঙ্গারাগুলো দিয়ে দিব গরম তেলের মধ্যে। এইভাবে সিঙ্গারাগুলোকে উল্টে পাল্টে নিয়ে এই পিঠ ও পিঠ ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এইভাবে বাড়িতে সিঙ্গারা বানিয়ে দেখবেন, খেতে তো দুর্দান্ত হয় এবং দারুণ মুচমুচে হয়। যারা হাইজেনিক ব্যাপারটা মেনটেন করেন তারা কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারেন। আর এই যে আমার সিঙ্গারা একদম রেডি হয়ে গেছে। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।